হ্যালো, সবাই কেমন আছো? আজকে শুরু করছি ডাব্লিউবিসিএস স্পেশাল ম্যাথ ক্লাস। ডাব্লিউবিসিএস এর জন্য স্পেশালভাবে যে ম্যাথ ক্লাস আমি করেছিলাম সেগুলো আজকে শুরু করছি। আগের ক্লাসগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নেবে। আজকে তাহলে হচ্ছে আমাদের 90 পর্যন্ত করেছিলাম, আজকে 91 নম্বর অঙ্ক করব। এই অঙ্কগুলোতে থাকবে, করা তো থাকবে এই অঙ্কগুলো, তার মধ্যে সত্যি কিন্তু এক্সপ্লেন করা থাকবে ডাব্লিউবিসিএস এর জন্য যেগুলো প্রশ্ন গত এসছে প্রিলিমিনারি, সেগুলো আমি এখানে অ্যাড করেছি। 90 পর্যন্ত হয়ে গেছিলো, আজকে 91 নম্বর অঙ্ক। বলেছে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির গুণফলের মোট কতগুলি শূন্য থাকবে। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি আগে বলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1 থেকে 10 পর্যন্ত মানে 10কে ধরতে হবে, 10। এখান থেকে 2 আর 5 এই দুটোর জন্য আমাদের আসবে 10, এটা একটা শূন্য। আর এখানে 10-এর জন্য একটা শূন্য, দুটো শূন্য তো আমাদের আসবে। তাহলে কটা শূন্য আসবে? দুটো। আর কোনো কোথাও কিন্তু শূন্য আসবে না। শূন্য আসারগুলো চাই, শূন্য আসতে আমাদের কি দরকার? এবার যদি এক্সপ্লেন করি একটু বিষয়টা, তাহলে শূন্য আসার জন্য আমাদের দরকার হচ্ছে 10। 10 ছাড়া কিন্তু আমাদের শূন্য আসবে না। আর 10-এর জন্য দরকার 2 এবং 5। 2 এবং 5 দুটো যদি একসাথে থাকে তার জন্য কিন্তু আমরা শূন্য পাবো, নচেত 10-এর জন্য শূন্য পাবো। তাহলে এখানে 2 এবং 5-এর জন্য আমরা একটা 10 পাবো, সেই 10-এর জন্য একটা শূন্য পাবো, আর 10 নিজে একটা শূন্য দেবে। বোঝা গেল? এখানে আমরা একটু অন্য জিনিস এড করে নিই, আর এখানে আমরা হোয়াইট করে নিই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের কত আছে? 3টি সংখ্যার গসাগু 12। 3টি সংখ্যার গসাগু বলেছে 12। সংখ্যা 3টির অনুপাত 1, 2, 3, 1:2:3। সংখ্যাগুলি নির্ণয় করো। সংখ্যা যখন এরকম হবে 1:2:3, তাহলে সংখ্যাগুলো আমাদের কী কী হবে? গসাগুর সাথে কিন্তু গুণফল করলে, অনুপাতটা গুণফল করলে আমরা সংখ্যা পাই। সেখান থেকে আমরা কি বললাম? গসাগুর সাথে যদি অনুপাতটা আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু সংখ্যা পাবো। তাহলে গসাগুর সঙ্গে প্রথম অনুপাতের সাথে গুণ করলে 12 পাবো, দ্বিতীয়টার জন্য পাবো হচ্ছে 24, এবং তৃতীয়টার জন্য পাবো আমরা 3 × 36। এই তিনটা হচ্ছে আমাদের সংখ্যা। তাহলে 12 হবে, 12, 24 এবং 36, এই তিনটা হবে আমাদের সংখ্যা। অপশন নম্বর সি 12, 33 এবং 36। 12, 24 এবং 36। তা বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1575। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1575, তার ভাগফল হচ্ছে এত। সংখ্যা দুটি নির্ণয় করো। আমি আগেই বলেছিলাম গুণফল এবং ভাগফলের ক্ষেত্রে যে সোজা নিয়ম। ধরো গুণফল আছে XY আর ভাগফল হবে X/Y। তাহলে এক্স সংখ্যাটা বের করার জন্য কী করতে হবে? দুটোকে গুণ করে রুট ওভার করতে হবে। তাহলে দুটোকে গুণ করে যদি আমরা রুট ওভার করি তাহলে একটা সংখ্যা পাবো 15। কি আছে এখানে? 1575। 1575 আছে একটা সংখ্যা। তাহলে এখান থেকে দুটো সংখ্যা পাবো, একটা হচ্ছে গুণ করে রুট করতে হবে, তার মানে 1575কে গুণ করবো আমরা 9/7 দিয়ে। আর একটা ভাগ করে আমাদের সংখ্যা পাবো, সেটা হচ্ছে 1575কে ভাগ 9/7। এটার জন্য একটা সংখ্যা পাবো এবং এটার জন্য একটা সংখ্যা পাবো, দুটোর জন্য। এটার জন্য একটা যদি সংখ্যা বের করি, 7 দিয়ে কেটে দিলাম, তাহলে 7 দিয়ে কাটলে কী কী পাই দেখো তো? 7 দুগুণে 14, 17 থাকবে, 7 দুগুণে 14, 35 থাকবে, 5 7 35। তার মানে রুটের মধ্যে পেলাম 2 2 5 × 9। আর এটা যদি ভাগটাকে আমরা উল্টাই তাহলে 1575 আছে, গুণ হয়ে যাবে 7/9। এটার জন্য একটা পাবো। উপরেরটার জন্য যদি ভাবি, 225 হচ্ছে 15 বর্গ, তাহলে 15 আর 9-এর বর্গমূল করলে 3 পাবো। তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম 75। প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম 75। ঠিক আছে, এবার অপশনগুলো যদি দেখি, অপশনে 75 বলা অপশন একমাত্র একটাই আছে। 75 বলা অপশন আছে একমাত্র একটাই, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। কিন্তু পরেরটুকু আমি করে দেখাচ্ছি। এটা কি করতে হবে? কাটাকাটি করতে হবে। 9 একবার যাবে, থাকবে হচ্ছে 67।
7 নং 63 হবে, 45 থাকবে, 5 থাকবে। তাহলে আমাদের চলে আসলো 175 গুণিত 7। 175কে আমরা যদি 175 আছে একে ফ্যাক্টরাইজ করবো, এটা যাবে হচ্ছে 5 দিয়ে তো যাবে অবভিয়াসলি, 3 5 15 25, হ্যাঁ তাহলে, আর এটাকে যদি আবার 5 দিয়ে করি তাহলে 7 আসলো। তাহলে 175কে ভাঙলে আমরা কী পাচ্ছি, 175কে ভেঙে পাচ্ছি হচ্ছে 5 5 7, ঠিক আছে, 5 5 আর 7, আর এখানকার একটা 7 ছিল 7, তাহলে এটাকে বর্গমূল করলে আমরা 5 গুণিত 7 ইকুয়াল টু 35। অঙ্কটা বোঝা গেল। আর আমাদের এখানে অ্যান্সার আছে 45 আর 35, তাহলে অ্যান্সার আমাদের মিলে গেল। নেক্সট অঙ্ক বলেছে, ঠিক আছে অ্যান্সারটা। নেক্সট অঙ্ক বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে 21,600 সংখ্যাটিকে গুণ করলে গুণফল একটি ঘন হবে। কোন সংখ্যাটা দিয়ে 21,600কে গুণ করতে হবে? এটা করার জন্য আমাদের প্রথমে 21,600 যে আছে কিনা এটাকে আমরা ফ্যাক্টরাইজ করি। 2 দিয়ে তো যাবে অবভিয়াসলি 10800, আবার 2 দিয়ে যাবে 108 আছে কিনা, এটা 54 হয়ে যাবে, আবার 2 দিয়ে দিলে 2700, 2 দিয়ে দিলে 2 দিয়ে দিলে কত হবে, 13 দুগুণে 26, 1350, 2 দিয়ে দিলে 625, 675, 675 হবে। এবার এটা যাবে 3 দিয়ে যেতে পারে, 3 দিয়ে তো যাবে 2 2 5, আরও ফ্যাক্টরাইজ করতে হবে আমাদের, 5 দিয়ে করলে আরও যাবে, কিন্তু আমাদের 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 কী হলো, 3 দিয়ে যদি যায় 3 7 21, 3 5 15, 3 দিয়ে দিলে 3 25 75, 5 দিয়ে দিলে 5। আলটিমেটলি আমাদের কী কী আসলো দেখো তো, এখানে দেখো ঘন বলেছে আমাদের, গুণফল একটি ঘন হবে। ঘন হবে মানে 3টে কিন্তু থাকবে, 3টে, 2-এর আমাদের কোনো সমস্যা নেই, 3-এর কোনো সমস্যা নেই, 3 ও 3টে আছে, শুধুমাত্র 2 এখানে কিন্তু দুটো শর্ট আছে, তাই কি না, এখানে দুটো 2 আছে, এখানে দুটো 5 আছে, তাহলে একটা 2 এবং একটা 5 আমাদের শর্ট, কিন্তু তার মানে 10 দিয়ে আমাদের গুণ করতে হবে, একটা 2 লাগবে এবং একটা 5 লাগবে, তাহলে আমাদের অপশন নম্বর বি হয়ে গেল। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার যোগফল 10, সংখ্যা দুটি অনন্যকের যোগফল হচ্ছে 5/12, তবে সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি সংখ্যা ধরে নিলাম, একটা x প্লাস ওয়াই ইকুয়াল টু 10, আর অনন্য করলে 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5/12। এখান থেকে x এবং y এর মানটা বের করতে হবে। সংখ্যা দুটি কী কী হবে, যদি আমরা অপশন থেকে দেখি, অপশন টেস্ট যদি করি তাহলে কী কী আসে দেখো তো, অপশন টেস্ট করলে মনে হয় এটা তাড়াতাড়ি হবে, এমনি এক্সের মান একটা জায়গায় বসিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু এইভাবে একটু বড় হয়ে যাবে। অপশন টেস্ট করার চেষ্টা করি, হ্যাঁ অপশন টেস্ট যদি করি, একটু বাদ রাখলাম, অপশন টেস্ট যদি করি প্রথমে 8 আর 2 এই দুটোর যোগফল তো আসলো 10, ঠিক আছে, তাহলে 1/8 প্লাস 1/2, এটা কখনোই কিন্তু নিচে আসবে, নিচে 12 আসা সম্ভব না, নিচে 12 আসতে গেলে আমাদের কিন্তু এটা হবে না, তাহলে অপশন নম্বর এ কিন্তু আমাদের বাদ। অপশন নম্বর 2, প্রথমটা তো স্যাটিসফাই করবে এই সবগুলো, কিন্তু এই যে যোগফল, অনন্যকের যোগফল, সেটা আমাদের স্যাটিসফাই করাতে হবে। 1/6 প্লাস 1/4, এটা আসবে হচ্ছে, নিচে 12 আসলো, নিচে 12 আসলো বলতে লসাগু 12 আসলো, এখানে 2 প্লাস 3 5 আসলো, তাই না, 5/12, এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে অপশন টেস্টে। আমাদের অঙ্ক থেকে বুঝতে হবে কোনটা অপশন টেস্ট করা যেতে পারে এবং কোনটা অপশন টেস্ট না করা যেতে পারে। অপশন টেস্ট না করে হবে না, অপশন টেস্ট কোনটা করে, তো অবভিয়াসলি এটা বোঝা যাচ্ছে যে অপশন নাম্বার বি রাইট অ্যান্সার হবে। পরস্পর দুটি সংখ্যার গুণফল 1980, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করা। দুটি সংখ্যার গুণফল 1980, তো দেখতে হবে আমাদের
দুটি সংখ্যার মধ্যে গুণফল শেষে 0 আছে যেহেতু 4 5 4 5, এটাতে কোনো কিছু বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখতে হবে 3 3। এবার দেখো 40 গুণিত 40 ইকুয়াল টু 1680, তাই কিনা? যেহেতু 40 গুণিত 40 1680 আর সংখ্যাটা হচ্ছে 1600 থেকে বড়, তাহলে এই দুটো অপশন আমাদের হবে না। এই দুটোর মধ্যে আমাদের চেক করতে হবে যে 44 45, 44 45 গুণ করে কি 1980 আসছে? দেখি তো, 44 গুণিত 44 আর 45 গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে যদি না আসে, যদি আসে তো 44টা অ্যান্সার হবে, আর না আসলে 45 অ্যান্সার হবে। ক্ষুদ্রতম সংখ্যাটি বলেছে, মানে হতে পারে অপশন আমাদের এরকম, মানে সংখ্যা তিনটি এটা হতে পারে, হয় 44 45 অথবা 45 46, এই দুটোই আমাদের হাতে অপশন এখন রয়েছে। এবার যদি এই দুটো গুণ করে হয় তাহলে 44 অপশন অ্যান্সার হয়ে যাবে, আর এই দুটো যদি হয় তাহলে 45 আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল তো? তাহলে এটা গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। গুণটা করে দেখি কত আসে। 4 5 20, 4 5 20 আর 2 22, 4 4 16, 4 4 16 21 17, কত আসছে? 0 8, এখানে আসবে 9, 1980 এসে যাচ্ছে যখন, তাহলে আমাদের 44 অ্যান্সার হবে, কারণ ক্ষুদ্রতম সংখ্যাটা বলেছে। তাহলে অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল তো সবার? অপশন নম্বর সি রাইট অ্যান্সার দেওয়া রয়েছে, কনফিউশন নেই কোনো। তাহলে হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যার 4/5 অংশ হয় 64, সংখ্যাটির অর্ধেক কত? যদি একটি নির্দিষ্ট সংখ্যা ধরে নিলাম এক্স এর 4/5 অংশ ইকুয়াল টু 64, তাহলে অর্ধেকটা কত হবে? মানে x/2 বের করতে হবে। এখানে যদি x/2 জোর করে লিখে দিই, তাহলে অবভিয়াসলি দুই দিকে আমাদের 4/5, এখানে তো আছে, ঠিক আছে, 64কে এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখানে যদি করে দেই 32, উভয় পাশে 2 দিয়ে ভাগ করলাম, যাতে x/2 একটা আনতে পারি। 4 8 32, আর তাহলে x/2 ইকুয়াল টু এখান থেকে চলে আসবে 5 দিয়ে গুণ 5 8 40। বি নম্বর অ্যান্সার রাইট। এই অঙ্কটা অন্যভাবে করতে পারতাম, যে এখান থেকে কোন জায়গা থেকে বলো তো, এখান থেকে এই জায়গা থেকে আমরা x এর মানটা প্রথমে বের করতে পারতাম। 4 কত হবে? 4 16, এটা হবে তার 16 হলো 5 16 80 হবে, x ইকুয়াল টু 80 হয়ে যাচ্ছে। তাহলে এর অর্ধেক মানে আমাদের 40, এটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার। দুইভাবে করতে পারো, অঙ্কটা দেখা মাত্র অ্যান্সার হয়ে যাওয়ার কথা। নেক্সট অঙ্ক বলেছে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। বলেছে √2 আর হচ্ছে কিউব রুট অফ 3, এর মধ্যে বড় কোনটা? √2 মানে হচ্ছে 2 এর পাওয়ার 1/2, আর কিউব রুট মানে 3 এর পাওয়ার 1/3। দুটোকেই করলাম কি, এটা তখন সমান সমান কিন্তু কাজ করবে না। দুটোকেই করলাম 3 দুগুণে 6 আছে কিনা, 2 এর পাওয়ার 6 করে দিলাম। তাহলে এখানে 2 এর পাওয়ার এটা কেটে গিয়ে 3 থাকবে, তাহলে 2 কিউব, আর এটা হয়ে যাবে কেটে গিয়ে হচ্ছে 2, 3 এর স্কোয়ার। 2 কিউব মানে 8, আর 3 এর স্কোয়ার করলে আমাদের 9 আসবে। তাহলে অবভিয়াসলি কোনটা বৃহত্তম সংখ্যা হলো? কিউব রুট অফ 3। √2টা আমাদের হবে না। এখানে কী কী অপশন রয়েছে? এটা অ্যাকচুয়ালি এটা কিউব রুট হতো। তো দেখো তোমরা অ্যান্সারটা কিন্তু এটা ভুল দেওয়া রয়েছে। হ্যাঁ, অ্যান্সারটা এটা ভুল দেওয়া রয়েছে, হবে না। তোমরাই দেখো অঙ্কটা কীরকম আছে, এটা কী করে হয়? 6 করলাম, 3 আসলো, 8, সবাই তো ঠিক আছে। যাই, এইভাবে করতে হবে আর অঙ্কটা, এরকম অঙ্ক থাকলে। এটা কোনটি না কোনটি হবে বানান করে, কোনটি না কোনটি কোনটি কোনটি। নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম? কোনটা সবচেয়ে বড় আমাদের দেখতে হবে। দেখো 7/8 আছে, আর 13/16 আছে, আর এখানে 31/40 আছে, আর এখানে 63/80 আছে। সবার দেখো লব এবং হর বিবেচনা করো, সবার নিচে 80 করতে হবে। তাহলে এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ, আর এটাকে 5 × 80 উপর নিচে 5 দিয়ে গুণ, আর এটাকে উপর নিচে 10 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখানে চলে আসলো 70/80, আর এখানে চলে আসলো 5 × 65, তাই তো 65/80, আর এখানে চলে আসলো 62/80। এইবার হচ্ছে
এইটা 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 এবং এইটা, এগুলোর মধ্যে সবথেকে বৃহত্তম কোনটা আছে? 70 65 অবভিয়াসলি আমরা বুঝতে পারছি 7/8টা সবথেকে বড়। 7/8 আমাদের বড় আসলো। 7/8 আমাদের অ্যান্সার আছে। আজকে এই পর্যন্তই। 99 সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সঙ্গে থাকো, লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।